আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের যে গল্পটি রয়েছে নীলনদ আর পিরামিডের দেশ, সেই গল্পটির অনুশীলনীর সৃজনশীল এক নিয়ে আলোচনা করব এবং আমরা পাশাপাশি অনুশীলনী সৃজনশীল দুইও করব, তবে সেটা নেক্সট ভিডিওতে। ডেসক্রিপশন বক্সে অনুশীলনী সৃজনশীল দুইয়ের উত্তর পেয়ে যাবে শিক্ষার্থীরা। আর যারা যারা এই শীটটি অর্থাৎ অনুশীলনী সৃজনশীল এক আর দুইয়ের এই সুন্দর শীটটি পেতে চাও, তারা অবশ্যই এই যে নাম্বারটি দেওয়া আছে, এয়ারটেল নাম্বারটি, এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে নক করলে আমরা দিয়ে দিব একটি গ্রুপে অ্যাডের মাধ্যমে। সো শিক্ষার্থীরা, আমরা আর কথা না বাড়িয়ে চলো সরাসরি প্রশ্ন দিতে চলে যাই। বলছে যে আমরা কয়েকজন বন্ধু, এখান থেকে পড়ছি, ঠিক আছে, উদ্দীপকটা পড়ছি আগে। সো তোমরা দেখো। তো প্রথমে উদ্দীপকটা হচ্ছে, আমরা কয়েকজন বন্ধু গ্রীষ্মের ছুটিতে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওনা হলাম। উদ্দেশ্য দুচোখ ভরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা। ঢাকা থেকে চট্টগ্রাম, আবার সেখান থেকে কক্সবাজার গেলাম, সেখান থেকে সেন্ট মার্টিন। কি অপূর্ব দৃশ্য আর সৌন্দর্যের মাখামাখি। কোরাল পাথরের ছড়াছড়ি। সেন্ট মার্টিন এক এক মানে এর এক বিশাল অহংকার। এছাড়াও আছে নীল পানির এক রাজপুরী, সেখানে কচ্ছপেরা অবাধে ঘুরে বেড়ায়, ডিম পাড়ে, কাকড়ারা দল বেঁধে আলপনা আঁকে। সেন্ট মার্টিনে না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভ ভূমি আর কি অদেখাই থেকে যেত। ঠিক আছে, সো লীলাভূমি আর কি, লীলাভূমি অদেখাই থেকে যেত। এখানে একটু বানানটা, স্পেলিংটা মিস্টেক আছে। সো কত বলছে, নীলনদ আর পিরামিডের দেশ কার লেখা? দেখো এখানে কয়ের অ্যান্সারটা আমরা আগে দিয়ে দিই। কয়ের অ্যান্সারটা হবে নীলনদ আর পিরামিডের দেশ লেখা হচ্ছে সৈয়দ মুস্তফা আলীর। উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কেন? এইটা কিন্তু আমাদের দুইটা প্যারায় লিখতে হবে, যেহেতু অনুধাবনমূলক প্রশ্ন। তো প্রথম প্যারায় আমরা লিখব, রাতের বেলা উটের চোখের উপর মোটরের হেডলাইট পড়াতে চোখগুলো সবুজ দেখাচ্ছিল, রাইট। তারপরে তোমরা লিখবা, লেখক যখন মোটর নিয়ে রাতে মরুভূমি বানানটা ঠিক করবা, মরুভূমির উপর দিয়ে চলছিলেন, তখন মোটরের হেডলাইটের আলো উটের চোখগুলোর উপর পড়ে, এতে সেগুলো জলজল করে ওঠে, তখন সবুজ দেখায়। আমাদের কিন্তু খ শেষ। গত বলছে, ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে লেখকের মিশর ভ্রমণের কি মিল খুঁজে পাওয়া যায়, বর্ণনা করো। সো আমরা লিখবো, অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি, ভূমি বানানটা ঠিক করবা, লীলাভূমি দেখার ক্ষেত্রে উদ্দীপকের ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে লেখকের মিশর ভ্রমণের ব্যাপক মিল খুঁজে পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের জ্ঞান, গয়ের জ্ঞান। তারপর আমরা লিখবো, মিশরের নানারূপ সৌন্দর্যে মুগ্ধ লেখক নীলনদ আর পিরামিডের দেশ নামক ভ্রমণ কাহিনীতে তার পরিচয় তুলে ধরেছেন। নীল নদের রমণীয় সৌন্দর্যে লেখকের চোখ আটকে গেল। চাঁদের আলোয় দেখতে পেলেন মহাজনী নৌকা, যেন পেট ফুলিয়ে চলছে। নীলের জল থেকে হঠাৎ চোখ পড়ল পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ পিরামিডের দিকে। এছাড়া মসজিদের মিনার কিংবা মসজিদের ভেতরের কারুকাজ দেখে লেখক যে কি বলছে, অভিভূত বানানটা ঠিক করবা হয়েছেন তার বর্ণনাতেই স্পষ্ট। তো উদ্দীপকে এবার আমরা লিখব, উদ্দীপকের বানানগুলো একটু ঠিক করে নিও। উদ্দীপকে উল্লেখিত হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, ঠিক আছে, এটা একটু ঠিক করে নিও, কক্সবাজার ও সেন্ট মার্টিনের নয়নাভিরাম সৌন্দর্য। তারপরে খেয়াল করো, একটু ওয়েট করলে ভালো হয়। আচ্ছা, তো দেখো এরপরে কি বলছে, সেন্ট মার্টিনে কোরাল পাথরের সমাহার আর এর চতুর্পাশ পরিবেষ্টিত নীল পানি একে পরিণত করেছে এক রাজপুরীতে। কচ্ছপের অবাধ বিচরণ আর কাকড়াদের দল বেঁধে চলা, ঠিক আছে, কাকড়াদের কি বেঁধে চলা, দল বেঁধে চলা, আমরা একটু দেখতেছি, দল বেঁধে চলা কার না মন কাড়ে। কক্সবাজার ও সেন্ট মার্টিনে কয়েকজন বন্ধুর ভ্রমণের সময় তাদের যাত্রাপথে একের পর এক সৌন্দর্যে মুগ্ধ হয়েছে। ঠিক একইভাবে নীলনদ আর পিরামিডের দেশের ভ্রমণকাহিনীতেও তেমনটি লেখক মিশরের নানা সৌন্দর্যে মুগ্ধ ও অভিভূত, এই বানানটা একটু ঠিক করে নিবা, রাইট, অভিভূত হয়েছেন। সো নীল নদের নীল পানি আর সেন্ট মার্টিনের নীল পানি অনুরূপ হয়ে ধরা দিয়েছে। সো এই আর কি তোমাদের গ নাম্বার। আর ঘতে বলছে, সেন্ট মার্টিনে না গেলে, দেখো ঘতে কি বলছে, সেন্ট মার্টিনে কি, সেন্ট মার্টিনে না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি, একটু দেখো লীলাভূমি বানানটা ভুল আসছে, অদেখাই থেকে যেত। এই বক্তব্য অনুসারে নীল নদের সৌন্দর্যের সাদৃশ্য দেখাও। সো এইটাও কিন্তু খুব ইজি। দেখো তোমরা গ নাম্বারটা একটু এখান থেকে দেখো, আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করছি।
যে এখানে কি বলছে, সেন্ট মার্টিনে না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি, কী ভূমি, লীলাভূমি অদেখায় যেত। উক্তিটি নীলনদ আর পিরামিডের দেশের লেখকের অভিব্যক্তির অনুরূপ। এটা হচ্ছে জ্ঞান। এবার অনুধাবন এতটুকু লিখবা ভাই। দেখো, নীলনদ আর পিরামিডের দেশ ভ্রমণকাহিনীতে লেখক সৈয়দ মুস্তফা আলী নীলনদের এক অপরূপ বর্ণনা দিয়েছেন। চাঁদের আলোতে লেখক দেখতে পেয়েছেন নীলনদের রমণীয় দৃশ্য। নীলের উপর দিয়ে ছুটে চলা মহাজনী নৌকা, যার তেকোনা পাল যেন পেটুক ছেলের মতো পেট ফুলিয়াছে। একটুখানি জোরে হাওয়া বইলেই যেন তা ডিগবাজি খেয়ে নীলের অতল জলে হারিয়ে যাবে। নীলের জল দিয়েই হয় চাষাবাদ, আবার এই জলপথেই মিশরের সর্বত্র ফসলাদি পৌঁছে যায়। সো এটা হচ্ছে তোমাদের তৃতীয় প্যারায় লিখবা, সেন্ট মার্টিন উদ্দীপকের সেন্ট মার্টিন যেন প্রাকৃতিক সৌন্দর্যের আধার, অপূর্ব দৃশ্য আর সৌন্দর্যের চারপাশের মাখামাখি। সেন্ট মার্টিনের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে কোরাল পাথর। নীল পানি বেষ্টিত দ্বীপটি এক রাজপুরী। সেন্ট মার্টিনে অবাধে ঘুরে বেড়াচ্ছে কচ্ছপেরা, কাঁকড়ারা দল বেঁধে বিচরণ করে মাটিতে আলপনা আঁকে। সমুদ্রের বিশালতার মাঝে এমন হৃদয়কার স্নিগ্ধ অপরূপ সৌন্দর্যে দেহ মন প্রাণ প্রশান্ত হয়ে যায়। এবং চতুর্থ প্যারায় তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে, দেখো একটু তোমরা সাদৃশ্যটা লিখবা। নীল নদ আর সেন্ট মার্টিনের প্রাকৃতিক রূপ সৌন্দর্য পিপাসু মানুষের মনে বিস্মিত সৃষ্টি না করে পারে না। নীল নদ আর সেন্ট মার্টিনের সৌন্দর্য প্রকৃতির প্রদত্ত। তার বলছে, দেখো কি বলছে, কি প্রদত্ত, প্রকৃতি প্রদত্ত, ঠিক আছে। এরপরে কি বলছে খেয়াল করো, প্রকৃতি প্রদত্ত বলার পরে দেখো বলছে যে এর নান্দনিকতার কোনো সীমা পরিসীমা নেই। নীলনদের রূপ সৌন্দর্য যে মুগ্ধ হয়েছেন লেখক। আর সেন্ট মার্টিনের ভ্রমণকারীরা তো বলেই দিয়েছে, সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি, ঠিক আছে, ঠিক করে নিবা, অদেখাই থেকে যেত। উভয়ই সৌন্দর্য অবলোকন করার বিষয়টি তাই সাদৃশ্যপূর্ণ। এই ছিল আমাদের 1 নম্বর প্রশ্নটার উত্তর, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমরা তোমাদেরকে 2 নম্বর সৃজনশীলটা দেখায় দিব। তো যারা যারা প্রথম রানার্স টিচিংয়ে এসেছো, অবশ্যই রানার্স টিচিংয়ে কী করতে হবে, আরটিএইচকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। সো আজকের মতো আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অতি শীঘ্রই। আসসালামু আলাইকুম।